আমরা তো পুরোপুরি ডিপেন্ডেড তিতাসের উপরে। তিতাস থেকে আমরা যে মেসেজটা পাই ওইটার উপরে আমরা ডিপেন্ড করি। এছাড়া আমাদের কোনো ওয়ে নাই, কারণ তিতাসের লাইনে গ্যাস না আসা পর্যন্ত আমাদের কোনো কিছু করণীয় নাই। কিন্তু গত এক সপ্তাহ যাবৎ শুনতেছি এর মধ্যে ঠিক হয়ে যাবে। মাঝখানে হয়েও গেছিলো, 2 দিন ভালো চললো, ফুল প্রেশার গ্যাস দিয়েছি আমরা, কোনো ক্রাইসিস ছিল না। এটা চলেছে একদিন আগের দিন বিকাল 3টা থেকে সারা রাত, পরের দিন রাত 9টা পর্যন্ত। তারপরে আবার সেই আগের একই পুনরাবৃত্তি এখন পর্যন্ত। তারপরে আমরা যোগাযোগ করলাম, যোগাযোগ করার বললো যে এটা এই সপ্তাহের মধ্যেই সে ঠিক হয়ে যাবে। কারণ সেই আশায় আমরা বুকেতে বসে আছি। দেখা যাক, এই সপ্তাহ তো আছেই, আজকাল 2 দিন, এই 2 দিনে কী হয় দেখা যাক। এছাড়া আমাদের কিছু বলার চাপ তো কন্টিনিউ আছে। বিশেষ করে সিএনজি চালকরা, এদের দুরবস্থাতে সবচেয়ে খারাপ। আমাদের তো ফিনান্সিয়াল মানে এতটাই লোকসানে আমরা পড়ে গেছি, এটা কল্পনার বাইরে। এখান থেকে কবে এটা কাটায় উঠতে পারবো এটাও বলতে পারবো না। অনেক সময় লেগে যাবে যদি লাইন ঠিকও হয়ে যায়। তারপরে দেখি, চেষ্টা করে দেখা যাক কী হয়। গ্যাসে তো কোনো নাই, প্রেশারই নাই। 100 টাকার 200 টাকা গ্যাস নিলে আপনার এই 2 ঘন্টা চালাইলে আবার জায়গা। এরকম খুবই 3বার এরকম সিয়াল ডাউন হয়েছে, 3 ঘন্টা লাগার পরে আনা আসা হয়েছে এই আপনার ইয়েতে বাংলা মোটরতে। না এর অর্ধেকও পাইতেছি না, অর্ধেকও তো হয় না। আপনার আমার এই গাড়িতে গ্যাস ঢুকে আপনার 500 টাকা, 550 টাকা। এখনও গ্যাস ঢুকে মাত্র ওই 250 টাকা গ্যাস, 266 টাকা গ্যাস ঢুকছে, 266 টাকা গ্যাস ঢুকছে শেষ। এই 266 গ্যাস দিয়ে আমি হাইস গেলে ধরেন এই 30 কিলো চালাতে, 30 কিলো চালানোর পরে হয়ে যাবো, আবার আসে পরে আবার দিতে হবো। আমাদের খুব সমস্যা হইতেছে। এখন মালিক জমা 1 টাকাও কম নিতে আসে না। আর গ্যাসে 2বার 3বার লইয়াও আমরা মানে চালাইতে পারতেছি না। 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল দিয়া আপনার গ্যাস পাইতেছি 65 টাকা, 80 টাকা, 100 টাকা এরকম পাইতে আছি। দেখা যাইতেছে 1টা 2টা টিপ মারি আবারই যাত্রী কাছে ভাড়া চাইলে যেটুকু সময়, এইটুকু সময়ের ভিতরে তো আমাদের এই খরচ বড় সব ম্যানেজ করতে হয়। কিন্তু আপনার যে যাত্রীর কাছে ভাড়া চাইলেই যাত্রী মানে কয় আমাদের কাছ থেকে কেন আপনাদের গলা কাটতে আছেন, এই হ্যাং ট্যাং অনেক কথাই বলে। হ্যাঁ, সংসারের অবস্থা আগে যদি 1000 টাকা ইনকাম করতাম, এখন 200-300 টাকা লয়ে যাইতে হয়। খুব খারাপ অবস্থায় আছি। কারণ আমাদের কথা হয়েছে যদি গ্যাস দাম বাড়ায় তাহলে বাড়াও, কিন্তু আমাদের আর ভোগান্তি আর ভাল লাগতে আছে না। আমি ওই দিনকে সিরিয়াল ধরছি রাইতের 7টা বাজে, আমি গ্যাস পাইছি 2টা বাজে। তা আমি দিনেও খাটতে আছি, রাত্রেও খাটতে আছি। আমার এখন আর কোনো উপায় নাই। আর এই সিএনজি ছাইড়ে যে অন্য কোনো কর্ম তাও করতে পারতেছি না।